आज आमी शेयर करছি एकदम हेल्दी और सुस्वादु ओट्स और सेদ্ধ डिमेर एकटी रेसिपि एकदम परफेक्ट ब्रेकफास्ट बा लांचेर जन्य। এই রেসিপি যেমন বানানো সহজ তেমনি শরীরের জন্য দারুণ উপকারী। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এখানে আমি 8টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর প্রত্যেকটি ডিমকে আমি অর্ধেক করে একটা প্লেটের ওপরে রেখে দিলাম। এবারে একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ রোলড ওটস আর সেটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ততক্ষণ এই ওটসটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এই রোলড ওটসগুলোর থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বেরোবে। ওটস হলো ফাইবারের দারুণ উৎস। এটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, পেট অনেকক্ষণ ভরা রাখে আর হজমের জন্যও ভীষণ ভালো। এতে আছে ভিটামিন বি, আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এরপরে রোলড ওটসটা খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করার পরে আমি যে ডিমগুলোকে অর্ধেক করে কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে কুসুমগুলো আমি একটা চামচের সাহায্যে স্কুপ আউট করে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা ডিমের কুসুম আমি বার করে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। ঠিক এইভাবে। ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস। সেদ্ধ ডিম খেলে মাংসপেশি মজবুত হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে আর চুল ও ত্বকও থাকে ভালো। এতে আছে ভিটামিন ডি, B12 আর স্বাস্থ্যকর ফ্যাট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। এরপরে এই কুসুম যে আমি আলাদা একটা পাত্রে রেখেছিলাম সেই প্রত্যেকটা কুসুমকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার পরে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম রোলড ওটসগুলো 1 কাপ, সেইটাও আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ ভালো করে চপ করে রাখা। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর সুস্বাদু হয় আর সঙ্গে ভীষণই হেলদি, কারণ এই রেসিপিটাতে আমি কিন্তু সমস্ত যে উপকরণগুলো ইউজ করেছি খুবই ঘরে থাকা ঘরোয়া উপকরণ আর ভীষণই স্বাস্থ্যকর প্রত্যেকটি উপকরণ। ভীষণ কম তেলে স্বাস্থ্যকর ডায়েট যদি মেনটেন করতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন বাড়িতে। স্বাদের কম্প্রোমাইজ না করে স্বাস্থ্য ঠিক রাখার এটাই হলো চাবিকাঠি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতন লবণ, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছু কুচনো ভালো করে ধুয়ে রাখা ধনেপাতা। আর তারপরে সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে উপকরণগুলি মেশানোর পরে হাতে করে নিয়ে এইভাবে একটা টেক্সচার যখন চলে আসবে তখনই বুঝতে হবে যে মিক্সচারটা একদম দারুণ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করছি সাদা তেল, খুবই সামান্য সাদা তেল, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড করছি। মোটামুটি 1 থেকে 2 চামচ মতন সাদা তেল আমি এখানে অ্যাড করলাম। আর তারপরে তেলটাকে একটু ভালো করে আমি স্প্রেড করে দিয়ে মিডিয়াম গরম করব। ভীষণ ধোঁয়া ওঠা গরম না করে আমি মিডিয়াম গরম করে তার মধ্যে যেই ওটস আর ডিমের মিক্সচারটা তৈরি করে রাখলাম সেইটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওটস আর ডিমের মিক্সচারটা এই তেলের ওপরে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা তৈরি করতে হবে।
খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা বেশ কিছুক্ষণ ধরে কুক করে একটা ভাজা ভাজা টেক্সচারে নিয়ে আসতে হবে। ভীষণই চটজলদি রেসিপি, এটা খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। সুতরাং আপনাদেরকে এই যে নাড়াচাড়াটা এটাও কিন্তু যে অনেকক্ষণ ধরে করতে হবে তা একদমই নয়। আগের থাকতে যেহেতু ডিম ভালো করে সেদ্ধ করা আছে, রোলড ওটসটাও খুব সুন্দরভাবে শুকনো খোলায় নাড়া আছে, তাই মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম দারুণভাবে রেডি হয়ে যাবে। তো হাতে কম সময় থাকলে এই রেসিপিটা কিন্তু দারুণ হবে, স্বাস্থ্যকর, টেস্টি, প্লাস টাইমও কিন্তু বেশি লাগবে না। আর তারপরে এই মিক্সচারটা রেডি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে এই যে ডিমের খোলাগুলো মানে সাদা অংশটি যেটা আমি আলাদা করে রেখেছি তার মধ্যে পুরের মতন করে এই মিক্সচারটা 1 চামচ করে আমি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একদমই ইউনিক একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে। একবার আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পাবে। এইভাবে এরকমভাবে স্টাফড এগ, ওটস স্টাফড এগ যদি বাচ্চাদেরকে টিফিনে দেন বা যদি অফিসের লাঞ্চ বক্সে প্যাক করে দেন তাহলে কিন্তু যত পুষ্টি পেটে যাবে ততটাই কিন্তু টেস্টের স্যাটিসফ্যাকশানটাও হবে। সুতরাং বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ মজা করে আনন্দ করে খেতে পারবে এই রেসিপিটা। তো আমি যে ওটসের মিক্সচারটা প্রত্যেকটা ডিমে ভরে রেখেছিলাম সেগুলোকে ওটসের মিক্সচার যেটা বেঁচে গেছে সেটাকে সাজিয়ে তার উপরে এইভাবে ডেকোরেট করে দিয়েছি। তো অবশ্যই আমি আশা করলাম যে আজকের রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। এই সুস্বাদু ওটস আর সেদ্ধ ডিমের রেসিপি আপনাকে দেবে এনার্জি এবং রাখবে সুস্থ। আজকের ভিডিও তাহলে এই অবধি রাখছি। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম দারুণ দারুণ রেসিপিসের জন্য। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। Thank you very much for watching.